অবৈধ পথে ইতালি গিয়ে দিশেহারা হাজারো বাংলাদেশি। ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্রপথে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে শুধু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গিয়েছে 12,000-এরও বেশি। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়েই যাওয়ার উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি করে কিংবা সুদে টাকা নিয়ে সাগর পথে ইতালি এসে দিশেহারা এসব প্রবাসীরা। জানা গেছে, সমুদ্রপথে লিবিয়া, তিউনিসিয়া, আলবেনিয়া এবং বসনিয়া থেকে ইতালিতে প্রবেশ করেন অভিবাসন প্রত্যাশীরা। আর দেশটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মধ্যে অনেকাংশই শরীয়তপুর, মাদারীপুরের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আশ্রয় পেয়েছেন, তারাও মানবেতর জীবনযাপন করছেন। এদিকে দেশে ঋণের চাপ, অন্যদিকে ইতালিতে এসে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। হতাশাগ্রস্ত হয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে রোম শহরে। তো দর্শক, আপনারা একটা কথা বলি, আপনারা কখনোই বিদেশের মাটিতে এইভাবে অবৈধভাবে যাবেন না। কারণ আপনাদের জীবনের চেয়ে বেশি টাকা পয়সা নয়। আপনার টাকার জন্য নিজে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা একটা স্বাধীন বা সচ্ছল একটা সুন্দর একটা জীবন গঠন করার জন্য আপনারা যেভাবে যাচ্ছেন, নিজের জীবনকে বাজি রেখে, এগুলা কখনোই এটা মানুষের কাম্য না। আপনারা জানেন যে এটা আমাদের যে ইসলাম ধর্ম এটা নিষেধ মানুষকে এইভাবে ইচ্ছাকৃতভাবে এইভাবে জীবনকে ধ্বংস করা বা আত্মহত্যা করা, এটা আত্মহত্যার শামিল। আপনি একটা দেশে যাবেন, 80%, 90% আপনি মৃত্যু বা আপনি বিপদে পড়বেন, এই ধরনের ঝুঁকিতে আপনি যাওয়া, এটা কখনো কেউ কোনো দেশ বা কোনো মানবতা বা কোনো ধর্মে এটা কিন্তু কখনো এটা করে না, অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক দর্শক, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা কখনো এইভাবে অবৈধভাবে ইউরোপ কান্ট্রিতে, ইটালি বা যে কোনো দেশে, মিডল ইস্টের বা যে কোনো দেশে আপনারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না। আপনারা বৈধ কাগজপত্র নিয়ে, আপনার টাকা বেশি লাগুক, খুবই এভাবে আপনারা মানে সহজভাবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। দরকার হয় 6 মাস, 1 বছর লেট হোক, দেরি হোক, তারপরে আপনার সঠিক জেনে শুনে যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক দর্শক, বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বলছেন, অবৈধ পথে ইউরোপে এসে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার আশায় অবর্ণনীয় পরিস্থিতি ও নির্মম নির্যাতনের শিকারই শুধু নয়, জীবন ঝুঁকিতে পড়ছেন বাংলাদেশি যুবকরা। বৈধভাবে প্রশিক্ষিত হয়ে ইতালি এসে যেমন সম্মানজনক ভালো বেতনের সুযোগ আছে, তেমনি নিজের জীবনেরও নিরাপত্তা থাকবে। এ বিষয়ে অভিবাসন প্রত্যাশীদের মাঝে আমাদের সতর্কমূলক প্রচারণা চলমান, যে কেউ যেন অবৈধভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে ইতালিতে না আসে আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। ইউরোপের দেশ ইতালিতে 2 লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। এছাড়া 30,000-এরও অবৈধ বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে আছেন। ইতালিতে পর্যটন খাত, জাহাজ নির্মাণ শিল্পসহ রেস্তোরাঁয় বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য। তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। ইতালিতে যাওয়ার আগে কাজে দক্ষতা, ভাষা শিখে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, আপনারা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আপনাদেরকে বলছি যে আপনারা কখনো এইভাবে অবৈধভাবে পৃথিবীর কোথাও যাবেন না, কোনো দেশে যাবেন না। আপনারা টাকা বেশি লাগুক, সময় লাগুক, তারপর আপনারা ধৈর্য ধরে অবশ্যই যাবেন বা অবশ্যই একটা দেশে বৈধভাবে যাবেন। ওইখানে আপনি 10 টাকা কম কামাই করেন বা বেশি কামাই করেন, ওইটা বড় কথা নয়। কিন্তু আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারবেন একটা দেশে, ওইটাই আপনি সবচেয়ে ভালো। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।